হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। অ্যান্ড আজকের ভিডিওর আমাদের টপিক হচ্ছে অ্যাটমিক হ্যাবিট বুক সামারি। অ্যান্ড বইটা লিখেছেন জেমস ক্যামেরন। সো এই বইটা প্রায় মিলিয়ন্সের ওপর কপি সোল্ড হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড। সো আমি থ্রু আউট দ্য ভিডিও আপনাদেরকে এই বই থেকে আমি যেই জিনিসগুলো শিখেছি অ্যান্ড আমার জীবনে রিয়েল লাইফে অ্যাপ্লাই করেছি সেগুলো নিয়ে কথা বলবো। সো ভিডিওটা বড় করব না, বাট আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। সো উইদাউট এনি ফার্দার ডিউ, লেটস গেট স্টার্টেড। এই বই থেকে শেখার সর্বপ্রথম যেই জ্ঞানটা আমি আমার জীবনে অ্যাপ্লাই করতে পেরেছি সেটা হচ্ছে স্মল আর টাইনি চেঞ্জ ক্যান গিভ ইউ আ বিগ ইমপ্রুভমেন্ট। সো আমি আপনাকে একটা ঘটনা দিয়ে শুরু করি। সো ঘটনা হচ্ছে আমেরিকার সাইকেলিস্ট টিমকে নিয়ে। সো সেই সময় 1900 দশকের দিকে আমেরিকার যে সাইকেল টিমটা ছিল তারা বা তাদের যে পারফরমেন্স ছিল খুবই বাজে ছিল। সো এরকমও দেখা গেছে তাদের এই পারফরমেন্সের কারণে তাদেরকে কোনো সাইক্লিস্ট কোম্পানি স্পন্সর পর্যন্ত করতে চাচ্ছিল না, যাতে তাদের বদনাম হয়। সো সেখানে দেখা গেল যে তাদের একটা নতুন কোচ হায়ার করা হলো, একটা নতুন কোচ বা একটা মেন্টরও বলা চলে তাদের জন্য হায়ার করা হলো। সো যখন তাদের এই নতুন কোচটা তাদের দায়িত্ব গ্রহণ করলো, সেই সময় থেকে সেই কোচটা এসেই হুটহাট বড় কোনো চেঞ্জ করেনি বা দলে কোনো ধরনের প্লেয়ার চেঞ্জ করেনি, বরং তিনি যে চেঞ্জগুলো করেছে সেগুলো শুনে তখনকার সময় মানুষ হাসাহাসি করতেছিল। সেটা হচ্ছে সে খেলোয়াড়দের খাবারের মধ্যে চেঞ্জ করলো, দেন তিনি চেঞ্জ করতেছিল খেলোয়াড়দের যেই শোয়ার পিলো রয়েছে সেটা, দেন খেলোয়াড়দের জুতো, খেলোয়াড়দের যেই শারীরিক পরিবর্তন লাইক জিম সেগুলোর মধ্যে চেঞ্জ করতেছিল। সো অনেকে এটা নিয়ে সে সময় সমালোচনা করতেছিল, বাট ইন দ্য এন্ড অফ দ্য ইয়ার যখন আবার নতুন একটা সিজন শুরু হলো অলিম্পিকের, সেই সময় দেখা গেল যে এই টিমটা যাদের পারফরমেন্স ছিল দুর্দান্তই নিম্নমানের, সেই টিম হয়ে গেল সেই সময়কার অস্কার জয়ী টিমগুলোর একটা। আর তাদের এই চেঞ্জগুলো তাদেরকে অসাধারণ ইমপ্রুভমেন্ট এনে দিয়েছিল। সো সেইখান থেকে এই কথাটার প্রচলন হলো যে টাইনি চেঞ্জ ক্যান গিভ ইউ বিগ ইমপ্রুভমেন্ট। তো এখানে আমি আরেকটা অঙ্কের থিওরি আপনাদেরকে দিব। সেটা হচ্ছে আপনি দেখুন, লাইক আপনি প্রতিদিন বা প্রতিনিয়ত 1% করে আপনাকে ইমপ্রুভ করতেছেন। অ্যান্ড আপনি যদি অঙ্কটা করেন তাহলে দেখবেন ইন দ্য এন্ড অফ দ্য ইয়ার 365 দিন পর আপনি দেখবেন আপনি 37%-এর মতন ইমপ্রুভমেন্ট করেছেন। সেটা হতে পারে স্টাডি, সেটা হতে পারে আপনার সাইড হাসেল, লাইক আমি ভিডিও করতেছি এখন আমার ফার্স্ট ভিডিও, মনে হতে পারে এই ফার্স্ট ভিডিও এই ছেলেটা কী ভিডিও করতেছে, হয়তোবা আপনারা অনেকে পছন্দ হচ্ছে না, বাট আমি যদি কনসিস্টেন্সি মেনটেন করে রেগুলার ভিডিওগুলো তৈরি করতে পারি, ইন দ্য এন্ড অফ দ্য ইয়ার দেখবো আমার ভিডিওতে অনেক কিছু চেঞ্জ হয়েছে। হয়তোবা আমি সিনেমেটোগ্রাফি ভালো শিখেছি, আমি ভিডিও এডিটিং ভালো শিখেছি, আমি আর অনেক কিছু ইমপ্রুভ করতে পারবো। সো 2 নাম্বার যে জিনিসটা আমি এই বইটা থেকে অ্যাকোয়ার করেছি আমরা জীবনে, সেটা হচ্ছে ফোকাস অন সিস্টেম নট অন গোলস। সো আমাদের প্রত্যেকটা মানুষের কোনো না কোনো গোল থাকে। লেটস সে আমার রিয়েল লাইফ এক্সাম্পল আমি আপনাদেরকে দিই, যে আমার একসময় ইচ্ছা ছিল যে আমি ইউরোপের একটা দেশে আসবো। সো এটা ছিল আমার একটা গোল, বাট আমি কিভাবে আসবো বা আসার জন্য আমার কী কী পদক্ষেপ নিতে হবে সেগুলো হচ্ছে সিস্টেমের একটা অন্তর্ভুক্ত। লেটস সে আমি হচ্ছে এখন পড়ালেখার উদ্দেশ্যে ইউরোপে এসেছি। সো আমি সর্বপ্রথম গোলটা সেট করেছি যে আমি একসময় বাইরের দেশে ইউরোপের কোনো একটা দেশে গিয়ে পড়ালেখা করবো বা হায়ার এডুকেশন নিব। সো এখানে আমি যখন হায়ার এডুকেশন নিব আমি জাস্ট গোলটা সেট করেছি, গোলটা সেট করলেই তো হলো না, লাইক এখন আপনাকে গোল অ্যাচিভ করার জন্য আপনাকে প্রতিনিয়ত কাজ করে যেতে হবে। ঠিক এখানে আমাকে ভালো করে পড়ালেখা করতে হয়েছে, দেন আমাকে আইএলটিএস দিতে হয়েছে, দেন আইএলটিএস দেওয়ার পর আমাকে ভার্সিটিতে অ্যাডমিশন নিতে হয়েছে, ভার্সিটিতে ইন্টারভিউ দিতে হয়েছে। সো এটা হচ্ছে একটা সিস্টেম, এই সিস্টেমের মধ্য দিয়ে যাওয়ার মাধ্যমে আমি আমার গোলটা অ্যাচিভ করতে পেরেছি। সো আমি যদি একটা আদার পার্ট নিয়ে কথা বলি, সেটা হচ্ছে আমাদের মধ্যে অধিকাংশ মানুষই তার জীবনে কোনো না কোনো গোল সেট করেছে, বাট সেটা অ্যাচিভ করার জন্য যে সিস্টেমগুলো প্রয়োজন সেগুলো কখনোই গ্রহণ করেনি বা নিজের জন্য তৈরি করেনি। অ্যান্ড দেখা গেল যে তারা খালি মুখেই বলে যে ভাই আমি একদিন না ধনী হব অনেক, ভাই আমি একদিন না আমি এটা করব ওটা করব, এই তুরই তারা থেমে যায়। তারা আর সিস্টেমটা বিল্ড করতে পারে না তাদের জন্য, যার কারণে তাদের আর গোলগুলো অ্যাচিভ করা হয় না। এটা হচ্ছে তাদের ড্রব্যাক তাদের লাইফের। সো এইখানে আমি যে কাজটা করেছি, আমি আমার জন্য সিস্টেমগুলো তৈরি করেছি, দেন সেই সিস্টেম অনুযায়ী আমি প্রতিনিয়ত নিজেকে রেডি করেছি, নিজেকে তৈরি করেছি, অ্যান্ড
বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ইউরোপের একটা দেশে আমার হায়ার এডুকেশন নিচ্ছি অ্যান্ড আমি পড়ালেখা করতেছি, আলহামদুলিল্লাহ ফর দ্যাট। সো এই জিনিসটা একজন সাধারণ ব্যক্তি, সুপার হিউম্যান হওয়া লাগবে না, আপনি জাস্ট একজন হিউম্যান বিং হিসেবে আপনি আপনার জন্য অ্যাপ্লাই করতে পারেন। এটা অনেক বেশি বেশি প্রয়োজন, এটা প্রত্যেকটা মানুষের জন্য প্রয়োজন। সো আমি বলবো যে আপনার হাতের কাছে যদি এখন একটা ডায়েরি থাকে, আমি বলবো জাস্ট নোট দিস ডাউন, দ্যাট ফোকাস অন দ্য সিস্টেম নট অন দ্য গোল। এটা অনেক বেশি প্রয়োজন। সো যাওয়া যাক 3 নাম্বার যে জিনিসটা আমি এখান থেকে শিখেছি সেটা নিয়ে কথা বলা যাক। সো 3 নাম্বার যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নতুন হ্যাবিট তৈরি করতে পারা। সো এখানে আপনারা দেখবেন আমরা না একটা লাইক বলা চলে মানুষ হচ্ছে লাইক হ্যাবিটের দাস, অভ্যাসের দাস বাংলা ভাষায় যেটা বলে। সো এখানে আমি আপনাদেরকে বলবো যদি আপনি আপনার ভিতরে ভালো হ্যাবিটগুলো নিতে পারেন বা অ্যাকোয়ার করতে পারেন, ইন দ্য এন্ড আপনি অসাধারণ একটা ব্যক্তিত্ব হয়ে উঠবেন। সো এখানে হ্যাবিট তৈরি করার কিছু মাধ্যম রয়েছে, সেটা বলা হয় হ্যাবিট লুপ। সো এখানে লেখক আমাদেরকে বলতেছে আপনি যদি নতুন কোনো হ্যাবিট তৈরি করতে চান বা খারাপ কোনো হ্যাবিট ব্রেক করতে চান, তাহলে আপনি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারেন। আর এই ফর্মুলাটার 4টা স্টেপ রয়েছে। সর্বপ্রথম স্টেপটা হচ্ছে কিউ, সেকেন্ড হচ্ছে ক্রেভিং, থার্ড হচ্ছে রেসপন্স অ্যান্ড ফোর্থ হচ্ছে রিওয়ার্ড। লেটস সে আমি একটা ভালো হ্যাবিট তৈরি করতে যাচ্ছি, যেটা হচ্ছে আমি বই পড়া শিখতে চাচ্ছি। সো এখানে বই পড়া শেখার ক্ষেত্রে আমি কিভাবে জিনিসটা নিতে পারি, কিউ হচ্ছে আপনি কাজটা করতে চাচ্ছেন সেটা, লাইক আপনার ব্রেনে যে ডোপামিন রয়েছে তাকে আপনি ইনফরমেশন দিলেন যে আমি এখন বই পড়তে চাচ্ছি, এটা কিউ। অ্যান্ড ক্রেভিং, লেটস সে আমি যদি খাঁটি বাংলায় বলি, আমরা যখন বিরিয়ানি দেখি আমাদের মুখে লালা চলে আসে বা আমরা অনেক বেশি ইচ্ছা করে যে আমি বিরিয়ানিটা খাবো, এখন পকেটে টাকা থাকুক বা না থাকুক, যে ইচ্ছার শক্তিটা তৈরি হয় সেটাকে বলা হয় ক্রেভিং। সো আপনার ইনফরমেশনটা আপনার ডোপামিনকে দিলেন যে আমি বই পড়তে চাই। সেকেন্ড হচ্ছে আপনার বই পড়ার জন্য নিজেকে উত্তেজিত ফিল করতে হবে। অ্যান্ড থার্ড হচ্ছে রেসপন্স, আপনার সেই উত্তেজিত অবস্থাকে রেসপন্স করতে হবে। আপনি সাথে সাথে একটা বই নিলেন যে বইটা আপনি পড়তে চাচ্ছেন, নেওয়ার পর আপনি বইটা পড়লেন। দেন ফোর্থ হচ্ছে বইটা পড়ার পর আপনাকে আপনার রিওয়ার্ড দিতে হবে যে আপনি একটা কাজ বা কিছু একটা করেছেন। লাইক ছোটোবেলায় দেখবেন আমাদের যে বাচ্চারা থাকে তাদেরকে আমরা চকলেট গিফট দেই বা কিছু একটা ভালো করলে আমরা তাদেরকে একটা কিছু একটা দেই, যেটা হচ্ছে তাদের রিওয়ার্ড, তাদের ভালো লাগে, তারা সেই জিনিসটা বেশি বেশি করায় এর কারণে, যাতে তারা আরও বেশি রিওয়ার্ড পায়। সো এই জিনিসটা আপনার ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হবে। এইভাবে আপনি একটা ছোট হ্যাবিট বা একটা ভালো হ্যাবিট আপনার জন্য তৈরি করতে পারেন, খুব ইজি। আমি লাইক মোবাইল হাতে রাখতে রাখতে আমার হাত ব্যথা করতেছে, আমি কোথাও বসে নিব, দেন ভিডিওটা বানানোর চেষ্টা করবো। সো আনফর্চুনেটলি এখানে বসার মতো কোনো টুল নেই, আর সারা রাত এত ঠান্ডা ছিল, কুয়াশায় সকল জায়গা ভিজে রয়েছে। সো বসার মতো অবস্থা নেই, বাট লেটস স্টার্ট আওয়ার টকিং হিয়ার। সো এখন আমি বলবো যে আপনি যদি কোনো খারাপ অভ্যাস বাদ দিতে চান তাহলে সেটা কিভাবে করবেন। সেটা করার আরও একটা সহজ মাধ্যম হচ্ছে লাইক আপনি যখন কোনো অভ্যাস বাদ দিতে যাচ্ছেন, লাইক আপনি চাচ্ছেন আপনি স্মোক করেন। সো এখানে আপনি স্মোক বাদ দিতে গেলে আপনাকে কি করতে হবে, আপনার যে স্মোকের জিনিসগুলো রয়েছে সেটা হতে পারে সিগারেট, আপনার ম্যাচ বা আপনার যে গ্যাস লাইট থাকে সেগুলো আপনার চোখের থেকে আড়াল করতে হবে। বা আপনার যে ফ্রেন্ডগুলোর কাছে গেলে আপনার মনে হয় যে আমি স্মোক করি ওদের সঙ্গে বেশি, তাহলে তাদের থেকে একটু দূরত্ব বজায় রাখতে হবে। এইরকমভাবে আপনার যে খারাপ অভ্যাসগুলো রয়েছে সেইগুলো থেকে আপনার দূরত্ব বজায় রাখতে হবে, তাহলে আপনি আস্তে আস্তে ব্যাড হ্যাবিটগুলো থেকে নিজেকে উত্তোলন করতে পারবেন। এই মাধ্যমে আপনি আপনার ব্যাড হ্যাবিটগুলো বাদ দেবেন। ঠিক, সো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড হাউ অ্যামেজিং দ্যাট বুক ওয়াজ। অ্যান্ড আমি যদি আপনাদেরকে সাজেস্ট করি একটা ছোট জিনিস, সেটা হচ্ছে আমি আপনাদেরকে বলবো নীলক্ষেতে গিয়ে, বাংলাদেশে যদি থেকে থাকেন তাহলে নীলক্ষেতে গিয়ে আপনি ইজিলি এই বইটা বাংলায় ট্রান্সলেট করা আছে, ইংলিশও আছে, আপনি যেটা ভালো লাগে আপনি সেটা নিয়ে পড়তে পারেন। আমি বলবো যে আমার ভিডিও দেখার পর যেই জ্ঞানটা আপনি পেয়েছেন তার থেকে বেশি হয়তো বই পড়ার পর আপনি আরও পেতে পারেন। আর যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকেও আর বেশি আগ্রহী করে তুলবেন নতুন নতুন ভিডিও এবং বুক সামারি আপনাদের সামনে প্রেরণ করার জন্য। সো আজকের মতো ভিডিওটা এখানেই আমি শেষ করব। ধন্যবাদ আপনাদেরকে এত সময় নিয়ে আমার ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।